আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সমস্ত সৃষ্টি কোনো না কোনো কাজে ব্যস্ত রয়েছেন। কাজ নেই এমন কেউ নেই। যেমনভাবে প্রতিটি মানুষ কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে থাকে, তেমনিভাবে সমস্ত মাখলুকাত কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে আছে। কিন্তু এই প্রশ্ন যদি আল্লাহ তাআলার জন্য হয়, মানে আল্লাহ তাআলা তিনিও কি কোনো না কোনো কাজের মধ্যে থাকেন, নাকি আল্লাহ তাআলার কোনো কাজ নেই? তিনি সবসময় কি করেন? তিনি কি সবসময় বসে থাকেন? তিনার কাজ কি কখনো বেশি হয়ে থাকে, আবার কখনো কি কম হয়ে থাকে? আর তিনি ক্লান্ত হন না? এতগুলো প্রশ্নের উত্তর আজকে আপনি জানতে পারবেন। তার সাথে আরও কিছু তথ্য আপনাদেরকে জানাবো আল্লাহ তাআলা সম্পর্কে। তাই গুরুত্বপূর্ণ আলোচনা দেখতে থাকুন। মহান আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। তিনি ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন। তারা আল্লাহ তাআলার আদেশে কাজ করে থাকে। এখন প্রশ্ন, তাহলে কি মহান আল্লাহ তাআলা রাজা বাদশার মতো শুধু সিংহাসনে বসে থাকেন এরকম, নাকি কোনো কাজের মধ্যে থাকেন? তিনি কি করেন? তার উত্তর হচ্ছে মহান আল্লাহ তাআলা সবসময় কাজে নিয়োজিত আছেন। মনে হতে পারে এবার কি কথা, আল্লাহ কি কাজ করে? আমরা নেই কাজ করি, কাজ না করলে খেতে পাবো না, কিন্তু আল্লাহর কাজ করার কি দরকার? আর কি বা কাজ করেন? অসুবিধা নেই, তার উত্তর মহান আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। অবশ্যই মহান আল্লাহ তাআলা সবসময় কোনো না কোনো কাজে নিয়োজিত রয়েছেন। দেখুন এই সম্পর্কে তিনি বলেছেন, আসআলুহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আসমান ও জমিনে যারা আছে তারা সবাই তার কাছে চায়, তার অনুগ্রহ প্রার্থনা করে। তিনি প্রতিদিনই কোনো না কোনো কাজে নিয়োজিত। এখানে যে শব্দ এসেছে শান, যার অর্থ প্রত্যাহ বা প্রতিদিনের কাজ বোঝায়। তার মানে সবসময় তিনি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন। যেমন কাউকে রোগী বানাচ্ছেন, কাউকে রোগ থেকে মুক্ত দিচ্ছেন, কাউকে ধনী বানাচ্ছেন, আবার কাউকে ধনী থেকে গরিব বানাচ্ছেন। কোনো ভিখারিকে রাজা বানাচ্ছেন, কোনো রাজাকে ভিখারি বানাচ্ছেন। কাউকে উচ্চ মর্যাদায় পৌঁছে দিচ্ছেন, আবার কাউকে অধঃপতনে নামিয়ে দিচ্ছেন। মোট কথা বিশ্বজাহানে এসব কিছুই হচ্ছে তারই পরিকল্পনায়, তারই আদেশে, তারই ইচ্ছায়। হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কাজের মধ্যে আছে কারো গুনাহ ক্ষমা করা, কাউকে বিপদ থেকে উদ্ধার করা, কারো উত্থান ঘটানো, আবার কাউকে পতন ঘটানো। তার মানে মহান আল্লাহ তাআলা তিনিও কাজে নিয়োজিত রয়েছেন। যেমনটি অন্য আয়াতে তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনকে ধরে রাখেন যাতে এগুলো স্থানচ্যুত না হয়, আর যদি এগুলো স্থানচ্যুত হয় তাহলে তিনি ছাড়া আর কে আছে যে এগুলোকে ধরে রাখবে? নিশ্চয় তিনি পরম সহনশীল, অতিশয় ক্ষমাশীল। এই আয়াতেও মহান আল্লাহ তাআলার এমন একটি কাজের কথা উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে তিনি মহাবিশ্বকে ধরে রাখেন যেন এইগুলো তার স্থান থেকে হারিয়ে না যায়। তার মানে অভিকর্ষ বলকে একমাত্র মহান আল্লাহ তাআলা ধরে রাখেন। ধরে রাখেন। তাই আল্লাহ তাআলা বসে থাকে বা তিনি কোনো কাজ করেন না এরকম নয়, তিনিও কাজে নিয়োজিত রয়েছেন। তিনি আমাদের মতো আরাম করেন না। তিনি যদি বিশ্রাম নিতেন তাহলে মহাবিশ্বের সবকিছু ধ্বংস হয়ে যেত, গ্র্যাভিটি হারিয়ে যেত এবং মহাবিশ্বের সবকিছু হারিয়ে যেত। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ কাজ কেন করেন? কাজ করার কি দরকার? আল্লাহ কাজ করে কি ক্লান্ত হন না? দেখুন, আমরা যেভাবে কাজ করি আল্লাহ সেভাবে কাজ করেন না। মহান আল্লাহ তাআলা নিজ হাতে কিছু সৃষ্টি করেছেন, কিন্তু তিনি বাকি সবকিছু কাজ শুধুমাত্র কুন বা হও বলে বা আদেশ দিয়ে করে থাকেন। আর তিনি কাজ করবে না তো কে করবে বলেন? তিনিই তো সবকিছু সৃষ্টি করেছেন। এই সবকিছুকে সৃষ্টি করবে কে? তিনি যদি সবসময় নতুন নতুন কাজে নিয়োজিত না থাকেন তাহলে সৃষ্টি জগৎকে টিকিয়ে রাখবে কে? তাই আল্লাহ তাআলা কাজে নিয়োজিত থাকেন। আসলে কাজ করতে আমাদের ভালো লাগে না, কারণ আমরা ক্লান্ত হই। অনেক কাজ করে ফেললে মনে হয় আর করব না, কিন্তু আল্লাহর তো তা হয় না, কারণ তিনি এই সম্পর্কে উল্লেখ করেছেন, লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম। তাকে ঘুম ও ক্লান্তি ছুঁতে বা স্পর্শ করতে পারে না। মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব।
আর অবশ্যই আমি আসমানসমূহ ও জমিন এবং এর মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছি, আর আমাকে কোনো রূপ ক্লান্তি স্পর্শ করেনি। তাই আল্লাহ তাআলা বিশ্রাম নেবে এটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। তবে বাইবেলের ঈশ্বর বিশ্রাম নিয়ে থাকে। বাইবেলে বলা হয়েছে ঈশ্বর 6 দিনের সবকিছু সৃষ্টি করে এবং 7ম দিনে তিনি বিশ্রাম নিয়েছেন। তার মানে 7 দিনের দিনে তিনি কোনো কাজ করেননি, 6 দিন কাজ করে ক্লান্ত হয়ে গেছেন, তাই বিশ্রাম নিচ্ছেন। আবার হিন্দু ধর্মের ভগবান হচ্ছে মানুষের মতোই, শক্তি বেশি, তাই বাকি মানুষ যা করে তাই করে, তারাও বিশ্রাম নেয় ইত্যাদি। কিন্তু আমাদের আল্লাহ তাআলা কারো মতো নন। এখন প্রশ্ন হতে পারে, যদি আল্লাহ সব সময় কাজে নিয়োজিত থাকেন তাহলে তিনি কি কখনো কোনো সময় বেশি কাজ করেন, আবার কখনো কি কোনো সময় কম কাজ করেন? যেমন যখন কেউ ছিল না বা কিছু ছিল না তখন কি বেশি কাজ করেছেন? এখন তো ফেরেশতা আছে, তাহলে কি এখন কম কাজ করেন? তার উত্তর কি হবে? দেখুন, যেমন হাদিসে বলা হয়েছে মহান আল্লাহ তাআলা একটি অণু পরিমাণ কিছু সৃষ্টি না করার 50,000 বছর আগে তিনি তিনার জ্ঞানে একটি ডিজাইন বা প্ল্যানিং বা পরিকল্পনা এঁকেছিলেন এবং তা লিপিবদ্ধ করেছেন, যেটাকে বলা হয় তাকদীর বা ভাগ্য। এই তাকদীর বা ভাগ্য আসলে কি, এই সম্পর্কে হাদিসে বলা হয়েছে কদ্দারাল্লাহুল মাকাদির ক্বাবলা আন ইয়াখলুকা সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা আসমানসমূহ ও জমিন সৃষ্টির 50,000 বছর আগেই মাখলুকাতের ভাগ্য নির্ধারণ করেছেন। এই সমস্ত কিছুই ছিল না, এরপরে মহান আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি কি করেছেন দেখুন। এই সম্পর্কে তিনি বলেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম। ফাকালা লাহু উকতুব, এরপর আল্লাহ তাআলা কলমকে বললেন লেখো। ক্বালা রব্বি ওয়া মাযা উকতুব, কলম বলল হে আমার রব, কি লিখব? ক্বালা উকতুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমা সাআতু, আল্লাহ তাআলা বললেন কিয়ামত পর্যন্ত প্রত্যেক জিনিসের তাকদীর লিখো। এই হাদিসটি হয়তো আপনারা এর আগেও শুনেছেন, আর এই হাদিসকে সামনে রেখে বলা হয়ে থাকে মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কিন্তু অন্য একটি হাদিস দেখলে বোঝা যায় যে সর্বপ্রথম তিনি কলম সৃষ্টি করেননি, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন অন্য কিছু। দেখুন সেই হাদিসটি। একবার কিছু মানুষ এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এ দুনিয়া সৃষ্টির আগে কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে আল্লাহ ছিলেন, তার আগে আর কিছুই ছিল না, আর আরশ তখন ছিল পানির ওপর। অতঃপর তিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করলেন এবং লাহে মাহফুজে সমস্ত বস্তু সম্পর্কে লিখে রাখলেন। এই হাদিসে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আল্লাহ তাআলা তো সর্বপ্রথম ছিলেন, তারপরে তিনার আরশ ছিল পানির ওপরে, তারপর তিনি মহাবিশ্বকে সৃষ্টি করলেন, তারপর তা লিখে রেখেছেন। এই রকমই আরও কিছু হাদিসকে সামনে রেখে কিছু মুহাদ্দিসিনদের বক্তব্য হচ্ছে আল্লাহ প্রথমে আরশ সৃষ্টি করেছেন আর তখন পানিও ছিল, কিন্তু এই সম্পর্কে কোরআনে একটা আয়াতে বলা হয়েছে যখন আল্লাহ তাআলা আরশ পানির ওপরে ছিল তার আগেই তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এইরকমই কথা বোঝা যায়। দেখুন মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামি ওয়া কানা আরশুহু আলাল মাই, আর তিনি আসমানসমূহ ও জমিনকে 6টি পর্যায়ে সৃষ্টি করেন আর তার আরশ ছিল পানির ওপর। তার মানে এই আয়াতে মহাবিশ্ব সৃষ্টির পরে আল্লাহর আরশ যে পানির ওপরে ছিল সেই কথা বলা হচ্ছে। আবার যদি দেখেন আল্লাহ নিজ হাতে কিছু সৃষ্টি করেছেন, যেমন মহান আল্লাহ তাআলা নিজ হাতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন। এই সম্পর্কে তিনি বলেছেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, আল্লাহ তাআলা বললেন হে ইবলিস, আমি নিজ হাতে যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল? এই আয়াত থেকে জানা যায় আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। তাছাড়াও হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা নিজ হাতে 4টি জিনিস সৃষ্টি করেছেন। 1 নম্বর আরশ, 2 নম্বর কলম, 3 নম্বর জান্নাত এবং 4 নম্বর আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এরপর অন্য সব সৃষ্টিকে লক্ষ্য করে বলেন কুন বা হয়ে যাও, তখন তা হয়ে যায়। আবার একটি সময় ছিল যখন মহান আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং তার সম্প্রসারণ এখনো করেই চলেছেন। যেমন এই সম্পর্কে বলেছেন, ওয়াসসামা আবানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, আমি নিজ ক্ষমতা বলে মহাবিশ্ব নির্মাণ করেছি এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী।
আবার একটা সময় আসবে যখন সব কিছুকে গুটিয়ে নেওয়া হবে, যেমন এই সম্পর্কে বলা হয়েছে ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'আদানা আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সেদিন আমি আকাশকে গুটিয়ে নিব যেমন গোছানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূরণ করতেই হবে। তো এই সমস্ত আয়াত দেখে মনে হতে পারে কোনো না কোনো সময় মহান আল্লাহ তাআলা বেশি কাজ করেছেন, আবার কোনো না কোনো সময় তিনি কম কাজ করে থাকেন। কিন্তু এই চিন্তা সম্পূর্ণ ভুল। আসলে আমরা মানুষ, তাই মানুষের মতো ভাবে চিন্তা করি। আমরা বেশি কাজ কম কাজ মনে করি কারণ আমরা ক্লান্ত হই। তার জন্য ক্লান্ত হই বলেই আমাদের মনে হয় আমরা আজকে বেশি কাজ করেছি, কাল কম কাজ করেছি, কাল কাজ করিনি ইত্যাদি। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই সব কিছুই নেই, কারণ তিনি ক্লান্ত হন না। তাই তার বেশি কাজ বা কম কাজ বলে কিছু নেই, এবং তিনার ওপরে সময় নেই। যেমন আমরা দিন গুনে গুনে মনে করি আজকে অমুক দিন, আজ বেশি কাজ করলাম, এটা আমাদের হয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলার এটা হয় না, তিনি সময়ের মধ্যে নেই। তাই আল্লাহর জন্য এই সব প্রশ্নই আসবে না যে তিনি কখনো কি কোনো সময় বেশি কাজ করেছেন, আবার কখনো কি কোনো সময় কম কাজ করে থাকেন ইত্যাদি। আশা রাখি বুঝতে পেরেছেন। এই সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে করতে পারে।